হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সাথে সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমিও ভীষণ ভালো আছি। তো আজ 15ই জুন, শনিবার। আজ আমার জন্মদিন। আজকের দিনেই আমি এই সুন্দর পৃথিবীর আলোটা দেখেছিলাম। তো আজকের দিনটা আমি কিভাবে কাটিয়েছি সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে গেলাম। প্রতি বছরের মতন এবছরে কিন্তু নিয়ম করে ভীষণ বৃষ্টি হয়েছিল। আগের দিন সারা রাত ধরে বৃষ্টি, পরের দিন সকালেও 11টা পর্যন্ত বৃষ্টি ছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো বা যাওয়া হবে না, যা বৃষ্টি। পরে দেখি না, ঠাকুর আমাকে ডেকেছে তার কাছে। তো 11টার দিকে আমি বেরিয়ে গেলাম। ফার্স্টে এসে দেখি পুজো শুরু হয়ে গেছে। তো প্রথমে কোনো রকম ভিডিও করিনি। ফার্স্টে এসে আগে দর্শন করে পুজো দিয়ে দিলাম। তারপরে এখন পুজো দিয়ে বেরিয়েছি। তো দেখো এদিকে কি সুন্দর ফুল ফুটেছে, আর বৃষ্টি ভেজা ঘাসগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। চারিদিকে কত 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 ফুল ফুটেছে, প্রত্যেকটা গাছ ভিজে আছে, একটু একটু জল পড়ছে। এই দৃশ্যটা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর। একাই গিয়েছিলাম পুজো দিতে। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম। এভাবেই প্রায় ঘন্টা দেড়েক সেখানে বসেছিলাম একা একা। ভীষণ ভালো লাগছিল। তারপরে একটু মাকে দর্শন করে নিলাম। সবাই দেখি পুজো দিচ্ছে, দর্শন করছে। তো আমি একবার মাকে একটু দর্শন করে নিলাম, প্রণাম করে নিলাম। তো দেখো আমাদের প্রেমের মন্দির মদনমোহন, কত সুন্দর মন্দির। আবারও দেখো মেঘ কিন্তু কালো করে এসছে, যখন তখন বৃষ্টিটা নামতে পারে। তবে এই কালো মেঘের মধ্যেও কিন্তু মন্দিরটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এত বৃষ্টি হওয়ার পরেও কিন্তু দেখো কত মানুষজন, সবাই পুজো দিতে এসেছিল। মানে বৃষ্টি দেখে যে লোকজন কম হবে সেরকম কোনো ব্যাপার নেই, সবাই এসেছিল পুজো দিতে। আর মন্দিরটা দেখতে কি ভীষণ ভালো লাগছে। ওই দেখো ওই সাইডটা এত কালো করে এসেছিল, মনে হচ্ছিল তখনই বৃষ্টিটা নেমে যাবে। আর এই হচ্ছে আমাদের প্রেমের ঠাকুর মদনমোহন। অনেক দূর থেকে জুম করে ভিডিওটা দিয়েছি, কারণ ওখানে বলে দিয়েছিল যে 2টো সিঁড়ির নিচের থেকে ভিডিও করতে হবে। তারপরে ভিডিও করে ফটো তুলে একা একা বসেছিলাম। তো অনেক দিনের একটা ইচ্ছে ছিল আমার। তো সেই ইচ্ছেটা আজকে আমার এবারের জন্মদিনে পূরণ হয়েছে। সেজন্য আমি ভীষণ খুশি। তো দেখো ইচ্ছেটা কি ছিল তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে চারিপাশটা একা একাই ঘুরে দেখছিলাম, বসেছিলাম যে রাজ আসবে। আমার সেই একটু ওকে কিছু জিনিসপত্র নিয়ে আসতে দিয়েছি, সেটা নিয়ে আসবে, সেজন্য আমি একা একাই বসেছিলাম, একা একা ভিডিও করছিলাম। আর এই হচ্ছে আমার ইচ্ছে। অনেক দিনের ইচ্ছে ছিল আমার জন্মদিনে আমি এদেরকে একটু মিষ্টিমুখ করাবো। তো যেহেতু সবার আশীর্বাদে আমি এখন নিজে কাজ করতে পারি, সবাই আশীর্বাদে, সবার ভালোবাসাতে, তো সেটা দিয়েই মন চাইছিল যে ওদেরকে একটু মিষ্টিমুখ করাবো এবারের জন্মদিনে। সেই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে। এটা দেখে কেউ এটা কমেন্ট করো না যে এতটুকু ভিডিও আবার সেটা ফেসবুকে আপলোড করতে হয়। আমি কোনো খারাপ কিছুর জন্য আপলোড করিনি, আমার মনে হলো যে আমি আপলোড করব। কখনো যদি মন খারাপ হয় তখন ভিডিওটা দেখব। আর তাছাড়া আমার ভিডিও দেখে যদি কারো মনে হয় যে তারাও করবে, তো করতে পারে। আমিও কিন্তু অন্য কারো ভিডিও দেখে তারপরেই কিন্তু আমারও এই মনে ইচ্ছেটা জাগছিল, মানে কারো ভিডিও দেখাতে বিশেষ করে বেশি ইচ্ছেটা জাগে। তারপরে কিন্তু ওখান থেকে চলে গিয়েছিলাম বানেশ্বর মন্দিরে। তো বানেশ্বর মন্দিরে যাওয়ার পরে বাবাকে দর্শন করে এবার কিন্তু আবার চলে এসেছি আহারে। তো ওইখানেই আমরা দুপুরের লাঞ্চটা করেছিলাম। এভাবেই আমার আজকে সারা দিনটা কেটেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমরা আরও 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 আশীর্বাদ করো নেক্সটে যেন আমি আরও কাজ করতে পারি। তো সবাই ভালো থেকো।